অমাবস্যার রাত, আকাশে নেই এক ফোঁটা চাঁদ, চারপাশ আঁধারে ঢাকা, বাতাসে কেবল শিউরে ওঠা হাওয়ার গুঞ্জন। গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তা, যেখানে একবার প্রবেশ করলে মনে হয় আর ফেরা যাবে কিনা। গা ঝমঝমে সেই পথে আজও কেউ হাঁটে না। শহরের এক মসজিদে ইমামতি করতেম। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে বাড়ি ফিরতাম। শনিবারে শহরে গিয়ে জোহরের নামাজ পড়াতাম। একদিন আসরের নামাজ শেষে সন্ধে 6টার দিকে বাড়ির পথে রওনা দিলাম। আকাশ হালকা মেঘলা, বৃষ্টি থেমে গেছে, ভেজা মাটির গন্ধ। আজ অমাবস্যার রাত, চাঁদ নেই, চারদিক অন্ধকার, পায়ের ধুলো ভিজে যাচ্ছিল। থানার সদর পৌঁছাতে রাত 9টা বাজে। সদর থেকে আমার বাড়ি আরো 20 কিলোমিটার দূরে। কোনো গাড়ি না পেয়ে একটা অটো ভাড়া করি। বাজারে গিয়ে দেখি রাস্তা কাদা ও ভাঙা, একেবারে নীরবতা, দোকান বন্ধ, মানুষ নেই। ঘড়িতে তখন প্রায় 10টা। কাছে কোনো লাইট নেই, অন্ধকারে পথ হাঁটতে লাগলাম। রাস্তাটি মাটির, এক পাশে খাল, অন্য পাশে ফসলের মাঠ। বাতাসে ভেজা মাটির গন্ধ আর অমাবস্যার অন্ধকার। হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে আছে। দোয়া শুরু করলাম, কিন্তু ভয়ে জিভ জড়িয়ে যাচ্ছিল। কিছু দূর হাঁটতেই দেখি এক পূজা মণ্ডপ। গেটের সামনে 30 ফুট লম্বা মহাদেবের মূর্তি। থরথর করে কাঁপছিলাম। মনে হচ্ছিল মূর্তির দৃষ্টি আমাকে চিরতরে আটকে দিতে চাইছে। মন্দির পেরিয়ে শ্মশানের দিকে এগোতে থাকলাম। কাদা পিচ্ছিল রাস্তা, ভেজা বাতাস, গাছের ছায়া, সব মিলিয়ে ভয়টা আরো বাড়ছিল। অমাবস্যার রাত, চাঁদ নেই, চারপাশে কেবল অন্ধকার আর পাতা ঝনঝন করছে। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকার থেকে বেরিয়ে এসে আমাকে ধরে ফেলবে। কিছুই দেখতে পাচ্ছিলাম না, তবে মনে হচ্ছিল কেউ আমাকে দেখতে পাচ্ছে, কেউ আমার পেছনে পেছনে হাঁটছে। চুপচাপ দোয়া পড়তে থাকলাম। শীতল হাওয়া, ভেজা মাটির গন্ধ, দূরের কাদা পিচ্ছিল রাস্তা ভয়টা আরো বাড়াচ্ছিল। জোরে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু রাস্তা পিচ্ছিল, পা ফসকে যাচ্ছিল। দৌড়ানো সম্ভব ছিল না। প্রথমে দোয়াগুলো মনে থাকলেও হঠাৎ করেই ভুলে যেতে থাকলাম। অন্ধকার, বাতাসের অদ্ভুত শব্দ, দূরের শ্মশান। হঠাৎ চোখে পড়ল দোকানের সামনে কেউ বসে আছে। একটু সাহস খুঁজে পেলাম। কাছে গিয়ে দেখি আমাদের গ্রামের ছেলে মহেশ। অবাক হয়ে বললাম, কিরে মহেশ, এই অমাবস্যার রাতে এখানে বসে কি করছিস? মহেশ চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, আমি না থাকলে আপনাকে এত রাতে বিপদে পড়তে হতো। আমি চমকে উঠে বলি, এত রাত মানে? আমি হঠাৎই থমকে গেলাম। বুকের ভেতরটা কেমন জানি হু হু করতে লাগল। অসহায় মনে হাতের ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির কাঁটা তখন থেমে নেই, পরিষ্কার দেখাচ্ছে রাত 2:30। ঘড়ির দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। ঘামে ভিজে গেল সারা শরীর, কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি নিজেই ভিড় করে বললাম, না,
এটা কোনোভাবেই সম্ভব না। এতক্ষণে তো এখন রাত 9:30 মতো হওয়ার কথা। আমি তো মাত্র আধ ঘন্টার মতো হাঁটছি। আমার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। তাহলে আমি এই 5 ঘন্টা কোথায় ছিলাম? আমি কি আসলেই 5 ঘন্টা ধরে হেঁটেছি? নাকি আমি নিজেই আবার ফিসফিস করে বললাম, আমি কি কোনো অশরীরের কবলে পড়েছিলাম? এক মুহূর্তে শির দ্বারা বেয়ে শীতল ঘামের স্রোত নেমে গেল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। হঠাৎ মহেশ আমার দিকে তাকিয়ে বলল, কাকাবাবু, কি হয়েছে? এত ঘামছেন কেন? আমি কিছু না বলে শুধু বললাম, মহেশ, আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি? মহেশ শেষে বলল, কেন ভয় পেয়েছেন কাকাবাবু? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি মহেশকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ হাঁটতে থাকলাম। মহেশের চোখে অদ্ভুত একটা আভা, যেমন রাতের ছায়ায় কেউ তাকে দীক্ষা দিচ্ছে। আমি তার সামনে হাঁটতে থাকলাম, কিন্তু সে আমার পেছনে পেছনে। আমি বললাম, একটু অবাক হয়ে বললাম, মহেশ, তুমি আমার সাথে সাথে হাঁটো। এই অন্ধকারে একা হাঁটতে ভয় লাগছে। মহেশ হেসে বলল, না কাকাবাবু, আমি সামনে হাঁটতে পারবো না, আমি পেছনে হাঁটব। আপনি সামনে হাঁটুন, যদি কিছু হয় আমি তখন দেখব। তবে আপনি ভুল করেও পেছনের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনার অনেক বড় বিপদ হবে। রাতটি অমাবস্যার, চাঁদ নেই। বাতাসে ভেজা পাতা ঝনঝন করছে। আমার মনে হল বাতাসে কোনো অদৃশ্য চোখ আমাদের দিকে তাকাচ্ছে। ভয়ে গা শিউরে উঠছে। মাটির কাদা পায়ে লেগে ভিজে যাচ্ছে। পায়ের আওয়াজে অন্যমনস্ক কোনো ছায়া যেন আমার সঙ্গে ধীরে ধীরে চলতে শুরু করেছে। আমি আর কিছু বলতে পারছি না। ভয় আরও বাড়ছে। মনে হচ্ছিল মহেশ যদি রাগ করে আমাকে ছেড়ে দেয়, আমি এই অন্ধকার এবং সমাসের মাঝে হারিয়ে যাব। পেছনের দিকে তাকাতে পারছি না, শুধুই সামনে তাকিয়ে হাঁটতে হচ্ছে। অদৃশ্য কিছু যেন পথ চলার প্রতি মুহূর্তে আমার ওপর নজর রাখছে। রাস্তায় কাদার মধ্যে পড়ে থাকা ছোট খাঁজগুলো কেমন যেন প্রাণহীন মাথার মতো ফুটে উঠছে।